বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা রহমানের শেষ পৃষ্ঠা শোনাবো। এটা আমাদের সর্বসাধারণ মুসলমান ভাইরা খুব ভালো করে জানেন, চিনেন, অনেকটা আন্দাজও করতে পারেন। এই জন্য كأنهن الياقوت والمرجان। একটু বাতাস করলে আরাম লাগবে। কেউ আছেন? জানতেছি। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان। তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, কাব্যানুবাদে চলে যাচ্ছি। কাব্যানুবাদ বিষয়টাকে, জিনিসটাকে, ইয়াকুত ওয়াল মারজান অর্থ হচ্ছে পদ্মরাগ এবং প্রবাল, সমুদ্রের নিচে ঝকঝক করে প্রবাল, ফকফকা। আর পদ্মরাগটা হচ্ছে পদ্ম ফুলের যে একটা লালিমা সৌন্দর্য, ওটা। পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান। আল্লাহ বলতেছেন জান্নাতের বিলমানরা পদ্মরাগ এবং প্রবালের মতো দীপ্তি ছড়ায়, দীপ্যমান, উজ্জ্বল। বলে সুবহানাল্লাহ। পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তবে فبأي آلاء ربكما تكذبان তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও, এরপরও তোমরা তোমাদের রবের কোন দান, কোন নিয়ামত, কোন অনুদানকে অস্বীকার করবে, মানিবে না। ঠিক কিনা বলেন? পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে 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 তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। বাড়িও বলছি না, তুমিও বলছি না, সাজিয়েও বলছি না, কোরআন থেকে বলছি। ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাঁবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আল্লাহ বলেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হে মুমিন বান্দারা, হে জান্নাতবাসীরা, তোমরা ছোঁয়ার আগে, তোমরা টাচ করার আগে, তোমরা স্পর্শ করার আগে, তোমরা দেখার আগে, তোমরা উপভোগ করার আগে কোন ইনসান, কোন জিন এই হুর পরীদেরকে কখনো স্পর্শ করে নাই। ঠিক না? সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর করুণায়, আল্লাহর কৃপায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর সাহায্যে এই নগণ্য বান্দার হাতে যে অনুবাদটা দাঁড়িয়েছে, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান।
কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, মহানুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এই তালে, এই মিলে, এই মাপে, এই সৌন্দর্যে, এই ডিজাইনে, এই প্যাটার্নে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সহজ কঠিন জটিল সহজ সরল ছোট বড় সমস্ত আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত টোটালটা কোরআনের তর্জমার কাজ, কাব্যিক তর্জমার কাজ আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে নিয়েছেন মাত্র 240 দিনের মেহনতে। এখন বলেন এটা কোরআনের মর্যাদা না? কার দান? আমার কৃতিত্ব? আমার কবিত্ব? এটা কার দান? কার ফয়সালা? কার ইচ্ছা? আল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করুন, আমাদের সিরাতুল মুস্তাকিমে ওঠার একটা দিশারি হিসেবে কবুল করুন, কোরআন বিদ্বেষীদের হেদায়েতের জন্য কবুল করুন, আমিন। এটার প্রত্যেক পৃষ্ঠায় এক পাশে কোরআনের আয়াতে কারিমা, হুবহু একদম সাথে সাথে এটার নাম্বার দিয়ে এর পাশে পাশেই এর বাংলা কাব্যিক অনুবাদ, এক ভলিউমে পূর্ণ কোরআন শেষ। এটা আল্লাহ কোনো এই 2-3টা ভলিউম নয়, একটা